যখন থিটার মান 0 ডিগ্রির সমান বা তার চেয়ে বড় এবং 90 ডিগ্রির সমান বা তার চেয়ে ছোট হবে। তোমাদের বোর্ড পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষায় এই থিটার মান নির্ণয়ের অঙ্কগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো তাহলে অঙ্কটা আমরা সমাধান করি। দেওয়া আছে কি বলতো আমাদের এখানে? দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। এখন তোমার যাকে পছন্দ হয় তাকে রেখে দাও তোমার কাছে, আর বাকি মানটাকে ডান সাইডে পার করে দাও। ওকে, তুমি সাইনকে ডান সাইডে পার করে দিতে পারো বা কসকে ডান সাইডে পার করে দিতে পারো। আমি যদি সাইন থিটাকে রেখেই দিই, আমার কাছে আমার পছন্দ হয়েছে, ওকে, কসকে পার করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 1 মাইনাস কস থিটা। এইবার কি করতে হবে তোমাকে? এবার উভয় দিকে বর্গ করে দিবা তুমি। উভয় দিকে বর্গ করলে কি হচ্ছে দেখো তো, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। উভয় পক্ষে কি করলাম? উভয় পক্ষে বর্গ করে, ওকে, বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এইখানে কি হচ্ছে বলতো, এ মাইনাস বি। ওকে, 1 কে এ ধরলাম, cos থিটাকে বি ধরলাম, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এর সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত হয় বলতো, বি স্কোয়ার হয়। তাহলে আমরা যদি 1 কে এ ধরি, তাহলে কত হচ্ছে এ স্কোয়ার, মানে 1 এর উপর স্কোয়ার মাইনাস 2a, অর্থাৎ 1 বি cos থিটা প্লাস বি স্কোয়ার মানে cos স্কোয়ার থিটা। ওকে, বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এখন ডান সাইডের প্রত্যেকটা মানকে তুমি বাম সাইডে নিয়ে চলে আসো, তাহলে কি দাঁড়ায় দেখো তো, সাইন স্কোয়ার থিটা 1 এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস 1 হবে। তারপর মাইনাস 2 cos থিটা আছে, এই পাশে আসলে প্লাস 2 cos থিটা হবে। অর্থাৎ চিহ্নের পরিবর্তন হয়ে যাবে এবং cos স্কোয়ার থিটা মাইনাস হয়ে যাবে। cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। ওকে, বুঝতে পেরেছো? এখন দেখো তো, তুমি এইখানে কি আছে, সাইন স্কোয়ার থিটা, আর এখানে আছে cos স্কোয়ার থিটা। এই সাইন স্কোয়ার থিটা এবং cos স্কোয়ার থিটার কিন্তু অভেদের যে সূত্রগুলো আছে, সেই সূত্র দ্বারা কিন্তু এখানে ভাঙতে হবে। কি সূত্র আছে দেখো তো এখানে, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়, 1 হয়। বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা। বা এবার যদি আমরা cos কে রেখে দিই আর sin কে পার করে দিই, তাহলে 1 মাইনাস sin স্কোয়ার থিটা। তার মানে দেখো sin স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 1 মাইনাস cos স্কোয়ার থিটা, আর cos স্কোয়ার থিটা সমান কত পাচ্ছি, 1 মাইনাস sin স্কোয়ার থিটা। ওকে, এখন কথা হচ্ছে তুমি sin কে ভাঙবা না cos কে ভাঙবা। তুমি যদি